পুকুরের জলে দেখতে পাচ্ছেন একটা আস্তরণ পড়েছে সবুজ মতো। জলের কোনো সমস্যা হলে কখনো সবুজ কিংবা একটু অরেঞ্জ টাইপের আস্তরণ পড়ে। এই সবুজ আস্তরণ পড়লে বা ওই একটু কমলা টাইপের বা লাল টাইপের আস্তরণ পড়লে কি করণীয়, কিভাবে পুকুরের জল স্বচ্ছ পরিষ্কার রাখবেন, সে ব্যাপারে আমরা কথা বলেছিলাম নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ফিশারি এক্সটেনশন অফিসার সুমন কুমার সাহুর সঙ্গে। তিনি কি পরামর্শ দিচ্ছেন শুনে নেওয়া যাক। নমস্কার, সমস্ত মাছ চাষি বন্ধুদেরকে আমি অত্যন্ত শুভেচ্ছা জানাবো এবং মাছ চাষের বিষয়ে বলবো যে আমরা যারা মাছ চাষ করি পুকুরে, এছাড়া যারা আপনাদের বাড়ির পুকুরও রয়েছে, তারা দুটি কমন সমস্যায় ওনারা খুব পড়েন। পুকুরের জলে যে কোনো অতিরিক্ত শ্যাওলা মাছের জন্য ক্ষতিকর। অতিরিক্ত শ্যাওলা মাছের স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে বাধা সৃষ্টি করে, হজম প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করতে পারে। আবার শ্যাওলা পুকুরের অক্সিজেন ও প্রাকৃতিক খাবার তৈরিতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে জলের যে উপরে যেটা লাল স্তর তৈরি হয়ে যায়, এই লাল স্তর কিন্তু শুধুমাত্র যে শ্যাওলা নয়, আমাকে বুঝে নিতে হবে এটা কি কারণে হয়েছে। সাধারণত দুটি কারণে জলের উপরে লাল স্তর তৈরি হয়। একটা হচ্ছে জলে যদি আয়রনের পরিমাণ বেশি হয়ে যায়, অতিরিক্ত আয়রনের জনিত কারণে লাল স্তর জলে। আর একটা হচ্ছে লাল শ্যাওলা, যেটা ইউগ্লেনা লাল শ্যাওলা, তার জন্য কিন্তু স্তর তৈরি হয়। তাই এই দুই কারণে যেহেতু হয়, তো আমাকে সেই অনুযায়ী আমি যদি তার ট্রিটমেন্ট নিই তবে আমি প্রতিকার করতে পারবো। প্রথমে বলবো যে এটার জন্য চিন্তিত হওয়ার কিছু নেই, আমরা যদি একটু সচেতন করি ট্রিটমেন্ট করতে পারবো। কিন্তু আমাকে চিনে নিতে হবে যে কোনটা জলে অতিরিক্ত আয়রনের জনিত কারণে হয়েছে। আয়রনের কারণে যেটা হয় সেটা আপনার লালচে হয়ে থাকে এটির রং, কিন্তু এই রং পরিবর্তন হয় না পুকুরে। আপনি সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় যখনই যাবেন, জলটা লাল রং একই রকমের হয়ে থাকবে। এবং আপনি যদি এর মধ্যে পুকুরের মধ্যে হাত ডোবান, দেখবেন সেই লালটা হাতের মধ্যে লেগে আছে। তো এটা দেখে বুঝতে পারবেন যে এখানে আপনার এই আয়রনের জনিত কারণে লাল রংটা হয়েছে। আর যদি লাল শ্যাওলা ইউগ্লেনা জনিত হয়, তবে এটা হচ্ছে আবহাওয়ার তাপমাত্রার তারতম্যের কারণে, জলে অপুষ্টির কারণে পুকুরে এই লাল শ্যাওলাটা হয়ে থাকে। পুকুরে পর্যাপ্ত সালোক সংশ্লেষ না হলে আপনার মূলত এই লাল স্বরটা দেখা যায় আর কি। তো এটাকে আমরা কি করে চিনতে পারবো না, এই ধরনের স্বর দিনের বেলায় সূর্যলোকের উপস্থিতিতে লালচে বাদামি বর্ণ ধারণ করে থাকে, কিন্তু যখন আস্তে আস্তে সন্ধে নামতে থাকে তখন এটা কিন্তু ওই বাদামি রংটা সবুজ বাদামি রং হতে থাকে, সবুজ হালকা বাদামি রং হতে থাকে, মানে একটা কালারের পরিবর্তন হচ্ছে। আয়রনের ক্ষেত্রে সবসময় কিন্তু আপনি লাল রং পাচ্ছেন, এখানে কিন্তু পরিবর্তন ঘটছে। এবং এখানে কিন্তু আপনি যখন ওই জলের মধ্যে হাত ডোবাচ্ছেন, ওর লেগে থাকছে না, ও কিন্তু ওগুলো সরে যাচ্ছে, আবার হাত তুলে নেবেন, আবার এক জায়গায় চলে আসছে। এই যে পর্যবেক্ষণটা, এই পর্যবেক্ষণ থেকে চিনে নিতে হবে যে কোনটা আয়রনের জন্য হলো আর কোনটা আমার লাল শ্যাওলার জন্য হলো। এবারে আসি যে আমি এটাকে কি করে প্রতিকার করব। যে প্রতিকার করার প্রথমত হচ্ছে যেটা আয়রনের জন্য হয়েছে, সেটা আমাকে বোঝাই যাচ্ছে যে এখানে আমার জলের যে সোর্স, সেখানে আয়রনের আধিক্য রয়েছে। তো আমাকে করতে হবে কি না, জলটা যখন প্রবেশ করছি তখন ওই একটা নালাতে আমাকে কিছু, যদি একদম আমাদের সোজা সহজ বাংলা ভাষায় ঘরোয়া পদ্ধতি, ধানের খড় বিছিয়ে যদি আমরা জলটাকে প্রবাহিত করে ফেলতে পারি, এই যে ঘাস বা ধানের খড়, ওই জল যেখানে যাচ্ছে ওই জায়গাতে, এরা কি করে, এরা ওই আয়রনটাকে শোষণ করে নিতে পারবে। তখন আমরা এখানে কিন্তু যে জলটা পাবো ওটা কিন্তু পরিশ্রুত টাইপের আমরা জল পেতে পারবো। তারপরে পুকুরের জল আমাকে সরবরাহ করতে হবে এবং সেখানে আমি প্রয়োজনে দিলাম ওই আমার জলে যাতে থিতিয়ে যায়, তার জন্য আমি ফিটকিরি 100 গ্রাম ফিটকিরি, 200 গ্রাম চুন, এগুলো প্রয়োগ করতে হবে। আর যেখানে আপনার শ্যাওলা, লাল শ্যাওলার জন্য যেখানে হয়েছে, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে যদি অধিক পরিমাণ লাল শ্যাওলা আধিক্য ঘটে যায়, সেখানে আমাকে ওই খড়ের দড়ি পেঁচিয়ে তুলে ফেলুন, একেবারে ম্যানুয়ালি তুলে ফেলুন। কোনো রকমের বিষ জাতীয় কিছু প্রয়োগ করা বা কোনো রকমের মেডিসিন দেওয়া, এই জায়গাতে যাওয়ার একেবারেই দরকার নেই। ম্যানুয়ালি ওটাকে তুলে ফেলুন যতটা পারা যায়। এবং তুলে ফেলার পরে
ওই পুকুরে ওখানে আপনি ওই চুন প্রয়োগ করতে হবে, 250 গ্রাম প্রতি ডেসিমিলারে চুন প্রয়োগ করা, এবং তারপরে সেখানে আমাকে একটু সার দিতে হবে, ইউরিয়া সার 150 গ্রাম ইউরিয়া সার আর সিঙ্গেল সুপার ফসফেট 70 থেকে 75 গ্রাম দিয়ে আমি যদি এটাকে রেখে দেওয়া যায়, তারপরে আস্তে আস্তে করে আমরা দেখবো যে এই যে লাল সরের যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আর সবুজ সরের যেটা, সেটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন, এটা অধিক পরিমাণ আপনার ওই সবুজ শ্যাওলা তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাকে ওই সার প্রয়োগটা সাময়িক বন্ধ রাখতে হবে, খাদ্য প্রয়োগটা সাময়িক বন্ধ রাখতে হবে, এবং এক্ষেত্রে আমাকে একটু চুনের পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে। এই দুটো পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, এই সবুজ সর আর লাল সর নিয়ন্ত্রণ করতে পারবো। আর সবুজ সরের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু সিলভার কাপ মাস্টারে রাখুন, ও তো ন্যাচারালিভাবে ওই সবুজ সর খেয়ে খেয়ে ওটাকে পরিষ্কার করে রাখে। তো এই রকম যদি আমরা উপায় নিতে পারি, তো এটা কোনো চিন্তার বিষয় হবে না। এই চিন্তা মুক্ত করে আমরা অধিক মাছ উৎপাদন করতে পারবো আমাদের বাড়ির পুকুরে।